নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাচিকে গতকাল রাত্রে ইউথ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরাকে নিজের বাসভবনে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন মানিক ত্রিপুরা। এই নিয়ে আজ সাংবাদিক সংবাদমাধ্যমে দরখাস্ত হয় আইপিএফটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরা। প্রশাসনের কাছে এই ঘটনার তদন্তের দাবি তুলেছেন। এই যে দুশ্মন আছে, পার্সোনাল কোনো শত্রুতা আছে, এটা বলুন। যদি এটা রাজনৈতিক যদি হয়ে থাকে, আমরা আইলে এতরা কি ফিরাইলে আমার হাত পা কাটবো, নাকি সরকার আইলে হাত পা কাটবো? আমার মাইরা ফেলে দেবো, গোলা কাটবো, মানিকে হেডের ফুট, কুত্তার বাচ্চা, মাদার চোট, এসব তো এটা না। রাত্রে সাড়ে 10টা বাজে আমি ওসি সাহেবরে ফোন করছে, মনো আউটপোস্ট ওসি সাহেবরে, স্যার এরকম আমার গাড়িতে এটা বাড়িতে একটু এটা নিচে গাড়িটা স্লো করে আমার একটু গাড়িটা দিয়ে গেছে, মানে অনেক বৃষ্টি গালি এইভাবে। তো ঠিক আছে, এটা গাড়িটা আমি এটা পেট্রোলিং আছে, এটা করে একটা ইকো গাড়ি, আমিও নাম্বার আর নিতে পারছে না, এটাও গেছে এইভাবে। তো যদি রাজনৈতিক ভাষা হয়ে থাকে, আমি রাজনৈতিক যেটা নেতৃত্বরা ওনার কাছে আমি অনুরোধ থাকবো, আপনার যাই হোক, এটা আমি কেউ পার্টির নাম আমি এটা করছে না। যদিও আমারও পার্টি আছে, সবাই পার্টি আছে, যদিও রাজনৈতিক ভাষা যদি হয়ে থাকে, আমি এই যে পার্টি নেতৃত্বের কাছে আমি অনুরোধ করব যে এরকম যদি থাকলে আপনার এটা একটু দেখেও, কিন্তু পার্টি কেউ খয়দা না, কেউ কিনা না, পার্টি কেউ ইডা না। যদি পার্টি হয়ে থাকে আর যদি পার্সোনাল যদি আমার যদি খায়া দায়া আমার যদি গালি করতে ইচ্ছা করে, বিশ্রী ভাষাতে গালি গালাজ করতে ইচ্ছা থাকে, তাহলে আমার লগে আমার লগে কাইন্ডলি সম্পর্ক করো। আমি পাওতে পড়ব, কাছে আমি ক্ষমা প্রার্থী হইব যে আমি কি অপরাধ করছে তোমার সামনে, তোমার বাড়িতে বা তোমার ফ্যামিলিতে, তোমার ব্যক্তিগততে আমি কি অপরাধ করছে, আমি ওনার কাছে আমি ক্ষমা চাই, আমি জিজ্ঞাসাবাদী করবো তাইনের, যেটা কি আমি তোমার কাছে কি অপরাধ করছে, এটাই কিচে আমি পুলিশ প্রশাসন কাছে একটু আরো থাকবো, অনুরোধ থাকবো, যেটা এই যে রাত্রে গুলা যেটা মদ খায়া ঘুরাঘুরি বা এই যে রাত্রে অন রুটে এটা এই যে জাতীয় সড়কে মানুষের বাড়ির নিচে দাঁড়াইয়া, মানুষের বাড়ির সামনে গাড়ি স্লো করে একজনের গালি গেলাস করা, এসব লোকটারে পুলিশ প্রশাসন চিহ্নিত করো, এটারে সাজা দরকার। যে কোনো হোক, আমি যদি আমার জাতি হোক, বংশ হোক, গোষ্ঠী হোক, আমার ভাই হোক, বোন হোক, যে কোনো হোক, এরকম যদি রাস্তাতে কেউ বাড়ির নিচে থাকিয়া ডাইরেক্ট অ্যাটাক করে, এই লোকটারে চিনে সাজা দেওয়ার উচিত। আমি কেউরে এখন আমি সন্দেহ করে না ভাই, আমি বিজেপি লগে আমি কোনো ঝগড়া জাতি নাই। রাজনৈতিক যদি এঙ্গেলে গেলে আমি বিজেপির লগে কোনো ঝগড়া জাতি নাই, আমি বিশ্রী গালাগালি নাই, আমি কেউরে গালি দিয়া, কেউর আমার এটা একটা উপরে একটা আরোপ দিয়ে আমি কোনো রাজনীতি করে না। এবং আমার ত্রিপুরা মথা লগে যদি হয়ে থাকে রাজনৈতিক অ্যাঙ্গেল, এটা যদি আমি ত্রিপুরা মথা লগে আমি কোনো এটা নাই, এটা গালি গালা এসব সকর আমার এসব নাই। আমি এই যে একজনের গালি দিয়ে, একজনের বোকা দিয়ে, একজনের খারাপ বিশ্রী ব্যবহার করে রাজনীতি আমার থেকে নাই। আমি হচ্ছে যেতে পারে আমি করম, না পারলে আমি চুপচাপ বয়ে থাকবো বাড়িতে। এটা আমার ব্যক্তিগত এটা। আর যদি কেউ যদি শয়তানি করে রাজনৈতিক, এই যে কালকে আর একদিন পরে, আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, রোববার দিনই কালকে বুধ, এই সময়ে যদি রাজনৈতিক ফায়দা করতে চায় যে কোনো ব্যক্তি,
রাজনীতির বদনাম করতে চায় তাকেও আমি হুঁশিয়ার দেই, যদি তুমি এই যে রাস্তাতে একজনের নাম ধরে এই যে চৌধুরী পোর্ট, মাদার চোট, হেডার পোর্ট, মানিকিয়া কুত্তর বাচ্চা, মানিকিয়া তোর গলা কাটতালামো, আমরা আইলে তোমার হাত পা কাটতালামো, এটা যদি করতে চাই কে আইলে হে যদি আইলে আয়ো আমার কাছে, কে আইব, নাকি পার্টি আইলে, নাকি হে আবার সাবরুম থেকে ফিরে আইলে, এই যে আমার এটা আমি কেউরে আমি রাজনীতিও কই না এখন, এটা এই যে কোন রাজনীতিও কয় না, এটা বোধহয় আমার হইতেও পারে, আমার সন্দেহ এটা কিছু আমার চিনাল হইতো ওইটা হইয়া আমার এখানে জানে, আমার বাড়িঘর জানে, তইলে আমার বাড়িতে গাড়ি স্লো করে সে আমার কেন অচিনার যদি হয়ে থাকে তে আমার বাড়ির নিচে গাড়ি স্লো করে আমার গালি গ্লাস করতে পারে না, অচিনা যদি হয়ে থাকে। এটা চীনা লোক হয়তো আমি হেড বাংলা ভাষাতে বলে আমি হেড আওয়াজটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ক্লিয়ার ভাবে শুনছি যে তে আমারে ফার্স্টে ওই মানিকে হার্ডার পোর্ট কইছে, उसके बाद এরপরে কইছে কিটা কুত্তার বাচ্চা, उसके बाद মাদার চোট, उसके बाद গলা কাটবো আমরা আইলে তোর হাত পা থাকতো না, কাটতেলাম। ভাইজো আমি আপনার ওইটা মিডিয়া ফ্রেন্ডসে অন ক্যামেরা অন লাগছে, আমাদের ক্ষমা করবেন। যদি পার্টি হইয়া থাকে সরকার ইলেকশন হয়েছেও না, কেমনে আমরা আইলে কয়া দমকি দিতে পারে, কে কইতে পারে আমরা আইব তোমরা আইব কয়া, যদি পার্টি হইয়া থাকে। আর যে কোনো পার্টি সবাই একটা গঠনতন্ত্র আছে, ডিসিপ্লিন আছে, রুলস আছে। এই যে মেশিন বাজাইয়া গাড়ি সাউন্ডটা দিয়া ফুল ভলিউমটা দিয়া এই যে মদ নি খাইয়া গাঁজা নি খাইয়া যে রাস্তাতে দুম 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 কইরা আরে একজনের বাড়ির নিচে সামনে ডাইরেক্ট একজনের গাড়ি দেওয়াটা, এটা কি কোনো পার্টি ডিসিপ্লিনে আছে না পার্টি গঠনতন্ত্রতে আছে? এটা নাই। তো আমি এটাও যদি হয়ে থাকে রাজনৈতিক, আমি এটাও অনুরোধ করব, এভাবে কেউ যদি পার্টি সাপোর্টার হইতে পারে, কেউ এটা হইতে পারে, ওয়ার্কার হইতে পারে, কেউ পার্টি লিডার হইতে পারে, এইভাবে করো না, আমি করে না, আমারে করে না, যা করে তারার করো, যা খারাপ ব্যবহার করে এতটা লোকে তোমরা কর্তব্য করলে করো, আমি কেউ লোকে খারাপ ব্যবহার করে না, চাই ট্রাইবেল হোক, চাই বাঙালি হোক, চাই জাতি হোক, চাই জনজাতি হোক, আমি কেউ লোকে আমার ব্যক্তিগত আমার কেউ লোকে দুশ্মন, আমি সবাই লোকে হাসি খুশি থাকে, সবাই লোকে আমি এটা থাকে, আমি সবাই কাছে এটাই অনুরোধ করব এইসব এটা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया